ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি গাইড। আজকের আলোচ্য বিষয় নবম শ্রেণীর রৈখিক সহসমীকরণ। এটি কিন্তু দুই চল বিশিষ্ট। এর পূর্বে আমরা কোষে দেখি 5.1 এছাড়াও বিগত 4টি অধ্যায়ের বিস্তারিত আলোচনা করেছি। তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এর পূর্বে আমরা 5.2 এই কোষে থেকে অধ্যায় করার পূর্বে আমরা এই অধ্যায় নিয়ে একটা আলোচনা ভিত্তিক ক্লাস করেছিলাম। যদি তোমরা সেটি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে দেখো এবং তারপর এই অধ্যায়টি করার চেষ্টা করো। ওইগুলি না বুঝলে কিন্তু এই সমস্যাগুলির সমাধান করতে অসুবিধা হতে পারে। দেখো, পার্ট 1-এ অর্থাৎ কোষে দেখি 5.2 এর পার্ট 1-এ কি বলেছে, যে নিচের সহ সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করে সমাধানযোগ্য কিনা লিখি ও সমাধানযোগ্য হলে সমাধানটি বা অসংখ্য সমাধানের ক্ষেত্রে 3টি সমাধান লিখি। তাহলে এর পূর্বে আমরা যে আলোচনা করেছিলাম সেটা একবার দেখিনি যদি, তাহলে আমরা পূর্বের এই যে জায়গাটা আছে এই জায়গাটা দেখবো এবং বোঝার চেষ্টা করবো এগুলি কিভাবে হয় এবং কেন হয় সেটিও আমরা দেখব। দেখো, এর পূর্বে আমরা এই যে জায়গাটা আছে সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছিলাম যে যখন দুটি সরল রেখা একটি বিন্দুতে ছেদ করবে তখন তার সমাধান করা যায় এবং একটি মাত্র সমাধান থাকবে। তাহলে পরস্পর ছেদি একটি লেখচিত্রে যখন দুটি রেখা পরস্পরকে ছেদ করছে তাহলে একটা বিন্দুতে ছেদ করছে অর্থাৎ ছেদ বিন্দুর স্থানাঙ্ক থাকবে, তখন সেটা সাধারণ সমাধান কিন্তু থাকবে। ঠিক আছে, একটি সমাধান থাকবে। আবার যদি একটি রেখার উপর আর একটি রেখা সমাপতিত হয় অর্থাৎ রেখাটির উপর যদি আবার একটি রেখা হয় একই রেখার উপরেই, মানগুলি এমন ভাবে বেরোবে যে একটি রেখার উপর আরেকটি রেখা, তখন তাকে সমাপতিত বলে। এই ক্ষেত্রে সমাধানযোগ্য এবং অসংখ্য সমাধান কিন্তু এই ক্ষেত্রে থাকছে। 3 নম্বর হচ্ছে দুটি রেখা যদি অসমাপতিত হয় অর্থাৎ সমান্তরাল রেখা হয়, একটি রেখা এবং আরেকটি রেখার যদি সমান্তরাল হয় সেই ক্ষেত্রে সমাধানযোগ্য হয় না অর্থাৎ কোনো সমাধান থাকে না। এটা আমরা দেখেছিলাম। এর সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখেছিলাম যে আমরা যে দুটি সমীকরণ, আমরা দুই চল বিশিষ্ট যে সমীকরণ নিয়ে আমরা অঙ্কগুলি করব সেই ক্ষেত্রে দেখবে এখানে x এর সঙ্গে যে সহগটি a1, তারপর এখানে হচ্ছে a2, b1 এবং b2, c1 এবং c2। এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে এগুলো যদি সমান হয় অসমান হয়, a1 বা a2 নট ইকুয়াল টু b1 বাই b2, অর্থাৎ এইটার সঙ্গে যদি সমান না হয় তাহলে পরস্পর ছেদি সরলরেখা হবে। আবার যদি তিনটেই সমান হয় তাহলে সমাপতিত হবে এবং প্রথমটি সমান শেষেরটি যদি অসমান হয় তাহলে এর কিন্তু কোনো সমাধান থাকবে না, অর্থাৎ রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে মানে সমাপতিত হবে না। দুটি পরস্পর সমাপতিত হবে না অর্থাৎ অসমাপতিত সমান্তরাল রেখা হবে। ঠিক আছে, তাহলে এই অংশগুলি জানলেই আমরা দেখো এই যে সমাধানটি বললাম, অর্থাৎ এটি হচ্ছে অসমাপতিত মানে সমান্তরাল রেখা, এটি হচ্ছে সমাপতিত অর্থাৎ একটি রেখার পর আরেকটি রেখা, এবং এটা হচ্ছে পরস্পর ছেদি রেখা। এই তিনটেই আমরা দেখব। তাহলে কোন একটা সমীকরণের সমাধান বার করতে গেলে প্রথমে সেই সমীকরণের 3টে মান আমরা লিখি, কমপক্ষে 3টি বিন্দু আমরা নিই এবং সেই 3টি বিন্দু আমরা ছক কাগজে বসাই এবং দেখব যে এই ছক কাগজে বসিয়ে দেখব এগুলি কি হচ্ছে। তাহলে প্রথমেই আমরা এই সমীকরণটাকে লিখে নিই। এখানে বারবার বলছি এই অধ্যায়টি করতে গেলে কিন্তু বিগত যে ক্লাস সেগুলো কিন্তু দেখতে হচ্ছে। তাহলে 1-এর এ কি বলা হয়েছে, 2x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি রাখি যে 2x ইকুয়াল টু, এটা কি হবে, প্লাস 7 আছে সমানের ডান দিকে গেলাম, মাইনাস 7 আছে তাহলে প্লাস 7 হয়ে গেল, এটা প্লাস 3y আছে তাহলে মাইনাস 3y হয়ে গেল। ঠিক আছে, বা x সমান কি হবে, এটা গুণ আছে, আমরা জানি যদি সমানের ডান দিকে যাই তাহলে ভাগ হয়ে যায়, তাহলে 7 মাইনাস 3y এখানে হচ্ছে x, এখানে হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এবার আমরা 3টে মান বের করে নিই, কমপক্ষে 3টি মান আমাদের বের করতেই হচ্ছে। দেখো 3টি মান আমরা বের করব x y। তাহলে প্রথমেই আমরা যদি এটাকে 0 ধরে দেখি, 0 ধরলে 7/2 হচ্ছে, কোনো সমাধান হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা যদি 1 ধরি, দেখো 1 ধরলাম তাহলে 3 × 3, 7 থেকে যদি 3 বাদ দিই তাহলে হয় 4, 4/2 মানে হচ্ছে 2×2 = 4। যদি 1 ধরলাম তাহলে এই হলো। এবার আমরা যদি এটাকে 3 ধরি তাহলে কত হবে, দেখো 3 × 3 = 9। আমরা যদি -1 ধরি, -1 ধরলাম তাহলে এটা +3 হয়ে গেল, 3 আর 7 কত, 10, 10/2 মানে হচ্ছে 5। এবার আমরা যদি এটাকে 3 ধরি তাহলে 3 × 3 =
9, তাহলে -9 থেকে কত বাদ 7, তাহলে -2, তাহলে -2 কে 2 দিয়ে ভাগ করলে হয় -1। দেখো তিনটি মান আমরা পেয়ে গেলাম। ধরে নিলাম এটাতে আমরা এ বি সরল রেখা একটা অঙ্কন করব, দেখো চিত্রের উপর। এরপর দ্বিতীয় সমীকরণটা কি বলেছে, 3x + 2y - 8 = 0। ঠিক একই রকম ভাবে তাহলে আমরা লিখব 3x 8 - 2y, তাহলে x সমান হচ্ছে 8 - 2y/3। তাহলে গুণ থাকলে আমরা কি করি, সেটাকে ভাগ করি। তাহলে এই ক্ষেত্রেও আমাদের x y, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা এটার মান আমরা যদি 0 ধরি, প্রথমে সবসময় চেষ্টা করব 0 1 2 3 এগুলোকে ধরার। তাহলে যদি 1 ধরি তাহলে হচ্ছে 2 একে 2, 0 ধরে হচ্ছে না, 8/3 হয়ে যাচ্ছে। তাহলে 2 একে 2, তাহলে 2 একে 2, 8 থেকে 2 বাদ দিলে 6, 6/3 মানে হচ্ছে 2। যদি 4 ধরি তাহলে 4 2 8, 8 - 8 মানে হচ্ছে 0। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপর আমরা দেখো এটাকে আমরা যদি -4 ধরি, যাচ্ছে না। যদি এটাকে 10 ধরে নিলাম, দেখো 10, তাহলে কত হচ্ছে 10 থেকে 20, তাহলে 20 থেকে 8 বাদ মানে -12। -12কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে প্রথমে তো মাইনাস হচ্ছেই, 3 4 12। ভালোভাবে দেখো, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু জানাবে। প্রত্যেকটি যে সমাধানযোগ্য কিনা সেটি বিভিন্ন পদ্ধতি থাকছে, সেটাও আমরা দেখেই বুঝতে পারবো। কিন্তু এখানে যেহেতু দেখো বলে দিয়েছে যে লেখচিত্র অঙ্কন করে সমাধানযোগ্য কিনা লেখি, তাহলে পরস্পর ছেদি হলে সমাধানযোগ্য, সমাপতিত হলেও সমাধানযোগ্য, অসমাপতিত হলে কিন্তু সমাধানযোগ্য নয়। তাহলে এক্ষেত্রে আমরা মান 3টে করে বের করে নিলাম। এই 3টে মান বের করার পর আমরা ছক কাগজে এই মানগুলিকে বসাবো। ঠিক আছে, তাহলে ছক কাগজ নিয়ে নিই এবং সেখানে 2টি অক্ষ অঙ্কন করি। দেখো এটা হচ্ছে 1-এর এ, 1-এর এ, এখানে লিখলাম 1-এর এ। ঠিক আছে, তাহলে ছক কাগজটা নিই। আমি কিন্তু এখানে পেনেই করছি, তোমরা কিন্তু পেন্সিলে করার চেষ্টা করবে। ঠিক আছে, এখানে টানলাম এক্স অক্ষ, এক্স ও এক্স অক্ষ। এবার হচ্ছে এটা ওয়াই ও ওয়াই অক্ষ। তাহলে এটা হয়ে গেল এক্স, এক্স ড্যাক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাক্স। ঠিক আছে, মূল বিন্দু হচ্ছে ও। দেখো এবার আমরা যে সমীকরণগুলি বের করেছিলাম সেই মানগুলি প্রথম বের করবো। একটা হচ্ছে এ বি, আর একটা আমরা সি ডি রেখা অঙ্কন করব। ঠিক আছে, তাহলে এ বি রেখার ক্ষেত্রে কত, 2 1 2 1 5 1 5 - 1, তাই তো। তাহলে 2 2 মানে আমরা যুক্তর দিকে যাব, তাহলে এটা যদি 0 হয় 0 0, তাহলে এক্স এর মান প্লাস আছে মানে ডান দিকে, তাহলে 2 ঘর, তারপর ওয়াই এর মানও 1, তাহলে এটা কত হলো 2 1। এরপর কত হচ্ছে 5 - 1, তাহলে 5, এরপর হচ্ছে -1 মানে নিচের দিকে, মাইনাস ওয়াই এর মান মান নিচের দিকে। এরপর হচ্ছে -1 + 3, -1 আর +3। তাহলে 3টি বিন্দু হয়ে গেল। এই 3টি বিন্দুকে আমরা একটা রেখার দ্বারা যোগ করব, একটা রেখার দ্বারা আমরা যোগ করে নিলাম। এই 3টি বিন্দু দ্বারা আমরা কি বলেছিলাম, এ বি রেখা পাবো। তাহলে এটার নাম দিয়ে দিলাম আমরা এ বি। ঠিক আছে, এই 3টে রেখা কি কি সেটাও আমরা লিখে দেবো। এরপর আমরা দ্বিতীয়তে কত, 2 1 2 1, এই রেখাটাই হচ্ছে। তারপর হচ্ছে 0 4, এখানে হচ্ছে 0, তারপর হচ্ছে 4 উপর দিকে যেহেতু প্লাস আছে। তারপর হচ্ছে 10 - 4, এখানে 10, এখানে হচ্ছে -4 10, সরি -4 10, -4, এখানে হচ্ছে 10, -4টা এক্স এর মান, তাহলে বাঁদিকে আসছে তার সঙ্গে ওয়াই মানটা প্লাস মানে উপর দিকে যাচ্ছে। এরপর আমরা যোগ করে দেব এই 3টি বিন্দুকে। দেখো এই 3টি বিন্দুকে আমরা যোগ করলাম, এটার নাম দিলাম আমরা সি, এটার নাম দিলাম ডি। ঠিক আছে, এবার আমরা বিন্দুগুলিকে লিখে দিই। তাহলে এটা কত হচ্ছে, 5 - 1, এটা কত হচ্ছে 2, 1, এটা কত হচ্ছে 0, 4, এটা হচ্ছে
-1, 3, এটা হচ্ছে -4, 10। ঠিক আছে, তাহলে বিন্দুগুলি আমি লিখে নিলাম। ভালো করে দেখো, স্পষ্ট এটা কি বুঝতে অসুবিধা হলে কিন্তু বলবে, ঠিক আছে। তাহলে আর কি হলো, পরস্পর ছেদি, ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত? 2.1। এখানে দেখো যখন আমরা মানটা বের করেছিলাম, এগুলো একটা জিনিস ফলো করবে, যদি ছেদ বিন্দুর স্থানাঙ্ক দেখো এখানেই কিন্তু আমরা পেয়ে গেছি 2, 1, 2, 1। তাহলে বোঝা যাচ্ছে যে দুটো সরলরেখা একটা বিন্দুতে ছেদ হচ্ছে। তাহলে যখন ছেদ বিন্দুর স্থানাঙ্ক পেলাম, এখানে কি বলেছে, সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করে সমাধান যোগ্য কিনা লিখি। তাহলে আমরা লিখতে পারি যে সমীকরণ দুটি সমাধানযোগ্য, যেহেতু যেহেতু এ বি ও সি ডি সরল রেখা পি বিন্দুতে ছেদ করেছে। একটু ভেঙে লিখছি, পি বিন্দুতে ছেদ করেছে, অতএব অতএব ছেদ বিন্দুর স্থানাঙ্ক ব্র্যাকেটে পি হচ্ছে 2,1। ঠিক আছে, তাহলে কি সমাধানযোগ্য, পরস্পর ছেদ করছে। তাহলে লিখবো সরল রেখা দুটি পরস্পরকে ছেদ করছে। আমরা যখন পরস্পর ছেদ করে তার মানে এটা কি সমাধানযোগ্য। তাহলে 1 নম্বর উত্তর হচ্ছে সমাধান যোগ্য। অতএব সমাধানযোগ্য, সমীকরণ দুটি সমাধানযোগ্য। আর কি বলেছিল, সমাধান লিখতে বলেছে, সমাধানযোগ্য হলে সমাধানটি বা অসংখ্য সমাধানের ক্ষেত্রে 3টি সমাধান। তাহলে অতএব নির্ণেয় সমাধান। এখানে যেহেতু পরস্পর ছেদই হচ্ছে, তার মানে এক্স এর মান হচ্ছে 2 এবং ওয়াই এর মান হচ্ছে 1। তাহলে পরস্পর যদি ছেদ করে তাহলে আমরা কি একটি মাত্র সমাধান পাবো। তাহলে এটা সমাধানযোগ্য, সমীকরণ দুটি সমাধানযোগ্য, পুরোটাই লিখে নেবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর যেটা, সেটা আমরা সমাধান করলাম। এরপর একই রকম ভাবে 2 নম্বর অর্থাৎ বি এরটা দেখো, আমরা এটা লিখতেও পারি। এটা অনেক বড় বিস্তারিত ভাবে লেখা যায় যে এই বিন্দুগুলি দ্বারা 2, 1, 5, 1 এই বিন্দুগুলিতে প্রথমেই যেটা লিখতে হয়, যে যদি আমরা বিস্তারিত লিখি, এখানে বিন্দুটা আমি দিইনি, মূল বিন্দুকে ও ধরতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখবো যে এক্স ডেক্স এবং ওয়াই ডেক্স অক্ষ দুটি পরস্পর লম্বাভাবে ছেদ করেছে বা অঙ্কন করলাম, এবং প্রতিটি ছক কাগজের প্রতিটি ঘর সমান 1 বর্গ একক ধরিয়া এই বিন্দু তিনটি স্থাপন করিয়া এ বি এবং এই তিনটি বিন্দু স্থাপন করিয়া সিডি সরলরেখা পেলাম। সি ও ডি সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করেছে, অতএব সমীকরণ দুটি সমাধানযোগ্য। এভাবে আমরা লিখতে পারি। তাহলে সমাধানযোগ্য এবং সমাধানযোগ্য পরস্পর যেহেতু ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, অতএব আমরা বলতে পারি যে এই দুটো হচ্ছে সমাধানযোগ্য। তাহলে সমাধানযোগ্য হয়ে যাওয়ার পর একটা নির্দিষ্ট সমাধান আমরা লিখেও দিলাম। 2 এর যেটা আছে সেটা একবার দেখে নিই। দেখো 2 এর কি বলেছে, অর্থাৎ বি এরটা 4x - y = 11। তাহলে আমরা লিখব যে 4x সমান হচ্ছে 11 + y, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল। এরপর আমরা যদি x লিখি তাহলে 11 + y/4, যেহেতু এটা গুণ ছিল তাহলে ভাগ হয়ে গেল। এরপর আমরা তিনটে মান কিন্তু বের করব, x y। তাহলে এখানে আছে কত, 4। এখানে আছে কত, সরি, 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা যদি এটাকে দেখো 1 ধরি, প্রথম y মান 1, 0 ধরলে 11/4 হচ্ছে, মিলছে না, তাহলে 1 ধরলাম। তাহলে 11 আর 1 12, 12কে 4 দিয়ে ভাগ করলে হয় 3। যদি 5 ধরি তাহলে 11 আর 5 কত, 16, 16/4 মানে 4 × 16। ঠিক আছে, যদি 9 ধরি, যোগই করলাম, 9 ধরলে 20, 4×5 = 20। ঠিক আছে, এরপর দ্বিতীয় সমীকরণটা দেখো। দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে -8x + 2y = -2 এটা দেওয়া আছে, সরি -22 আছে, তাহলে -22। তাহলে আমরা লিখব, যেহেতু এটা মাইনাস আছে, আমি যেটা প্লাস আছে সেটাকে রেখে দিলাম, যেটা মাইনাস আছে সেটা ডান পাশে নিয়ে যাই। তাহলে 8x মাইনাস ছিল, সেটাকে প্লাস করলাম, -22। এবার y সমান হবে 8x - 22/2, গুণ ছিল ভাগ হয়ে গেল। এখানেও আমরা 3টে করে বিন্দু নিয়ে নেব প্রত্যেক ক্ষেত্রে।
লেখচিত্র যখনই অঙ্কন করতে বলবে কমপক্ষে 3টে বিন্দু আমাদের নিতে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি এক্স এর মান ধরবো, যেহেতু এক্স উপরে আছে, তাহলে প্রথমে আমরা এক্স এর মান 0 ধরলাম, তাহলে এটা 0 হয়ে গেল, -22/2 মানে -11, 11 2 22 হয়, এক ধরলাম, এক্স এর মানটাকে 1 ধরলাম, তাহলে কত হচ্ছে 8 একে 8, তাহলে 8 যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে কত 14, 14/2 হচ্ছে -7, 14/2 মানে -7। এরপর আমরা এটাকে যদি 2 ধরি, ঠিক আছে, 2 ধরতে পারি, 4 ধরতে পারি, যা ইচ্ছে ধরতে পারি, 4 ধরলাম, 2 কাছাকাছি 4 ধরলাম, 4 টা 32, 32 থেকে 22 বাদ মানে 10, তাহলে 10/2 মানে হচ্ছে 5। দেখো আবারও বুঝতে পারছি, এখানে দেখো, এখানে আমি বলেছিলাম না যে যখনই বিন্দুগুলো বের করব বোঝা যাবে, এখানে দেখো 4 5, এখানেও 4 5, তার মানে ছেদ বিন্দুর স্থানাঙ্ক কিন্তু 4 5, মানে এক্স এর মান 4 এবং ওয়াই এর মান 5, তাহলে এটাও পরস্পর ছেদই হবে এবং সমীকরণ দুটি সমাধানযোগ্য হবে। তাহলে বিন্দুগুলি বসিয়েই নিই, ঠিক আছে, ছক কাগজে বিন্দুগুলি বসিয়ে নিই। এগুলি যত প্র্যাকটিস করবে, অনেকের মনে হবে যে বারবার একই জিনিস কেন করব, যত প্র্যাকটিস করবে তত পারফেক্ট হবে, ঠিক আছে। অনেকের অনেক রকম মতামত থাকে অঙ্ক নিয়ে, আমার মত হচ্ছে যে অঙ্ক যত বেশিবার করবে, যতবারই করবে, ততবারই ভালো করে প্র্যাকটিস করো, দেখবে শুধু অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে নয়, জীবনের সব জায়গাতেই কাজে লাগবে। অঙ্ক এমন একটা জিনিস যে কোনোদিনই অঙ্ক বেঁচে থাকা পর্যন্ত অঙ্ককে মনে রাখতে হবে। এটা হলো গ্রাফ কোথায় কাজে লাগবে, দেখবে কত জায়গাতে লাগছে। তাহলে এখানে আমরা নাম দেবো এক্স, এক্স ড্যাক্স, ওয়াই, ওয়াই ড্যাক্স। তাহলে দুটো সমীকরণ আমরা বের করে নিয়েছি। দেখো সমীকরণগুলো এখানে পাশেই রাখি, তাহলে বিন্দুগুলো বসাতেও সুবিধা হবে। কত হচ্ছে, প্রথমে হচ্ছে 3 1, তাহলে 3 1 দুটোই যুক্ত, যোগ, ঠিক আছে। এটা তাহলে কত হবে, এটার ক্ষেত্রে আমরা বলি এ বি রেখা এবং এটার ক্ষেত্রে বলি সি ডি রেখা, ঠিক আছে। তাহলে প্রথমে হলো 3 1, তারপর হচ্ছে 4 5, এক্স এর মান হচ্ছে 4, এক্স এর মান 4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে গেল, তারপর হচ্ছে 5 9, 5, তারপর হচ্ছে 9। যখনই 3টে বিন্দু একসঙ্গে 6টে বিন্দু আঁকতে যাবে না, 3টে বিন্দু আঁকা হয়ে গেলেই 3টে বিন্দু যখনই স্থাপন করলাম তখনই কিন্তু সরলরেখাটা অঙ্কন করবে, নাহলে অনেক সময় দেখবে এই ক্ষেত্রে যে বুঝতে পারছো না কোনটা কখন আঁকলে কোন বিন্দুটা কখন হচ্ছে, এটা বুঝতে অসুবিধা হতে পারে। তাহলে এই সরলরেখাটার নাম কি দিলাম আমরা, এ বি, ঠিক আছে। আরো 3টে বিন্দু আছে, 3টে বিন্দু কি কি, 0 -11, 0 -11, ঠিক আছে, এটা একটা বিন্দু। এরপর কত হচ্ছে, এরপর 1 -7, 1 -7, ঠিক আছে। আর একটা দেখো, আর একটা কিন্তু হচ্ছে 4 5, তাহলে এখানেও যদি আমরা বলি, এখানেও সিডি কিন্তু থাকছে, ঠিক আছে, অর্থাৎ সমাপতিত হলো। আমি প্রথমে এটা ভুল বলেছিলাম যে একটি মান দেখে আমি বলেছিলাম, এই মানটা দেখে আমি বলে দিয়েছিলাম যে পরস্পর ছেদই হবে, সমাধানযোগ্য হচ্ছে, এবং সেটা কি হলো, সমাপতিত, অর্থাৎ একটা রেখার উপর দেখো আর একটা রেখা হয়ে গেছে। তাহলে বিন্দুগুলো আমি লিখে দিই, এটা হচ্ছে 3 1, এটা হচ্ছে 4 5, এটা হচ্ছে 5 9, এটা হচ্ছে 1 -7, এটা হচ্ছে 0 -11, ঠিক আছে। এই 5টা বিন্দু, তাহলে এরা কি হলো, এরা হলো সমাপতিত, ঠিক আছে। তাহলে সমীকরণ দুটি কি সমাধানযোগ্য, দেখবো অতএব সমীকরণ দুটি সমাধান যোগ্য, যেহেতু এ বি ও সিডি সরলরেখা দুটি সমাপতিত, সমাপতিত, ঠিক আছে, অর্থাৎ একটি রেখার পর আরেকটি রেখা, তাহলে কমপক্ষে 3টে লিখতে হবে সমাপতি হলে,
নির্ণেয় সমাধান। ঠিক আছে, তাহলে এখানে এই তিনটি মানই লিখে দেবো, যে কোনো তিনটি মান আমরা লিখতে পারি। যেখানে কি বলেছে দেখো, যে সমাধানযোগ্য হলে সমাধানটি বা অসংখ্য সমাধানের ক্ষেত্রে তিনটি। তাহলে সমাপতিত কি হলো, সমাপতিত মানে কি অসংখ্য সমাধান থাকবে, এটাও আমরা লিখতে পারি অসংখ্য সমাধান হবে বা থাকবে সমাপতিত হলে। তাহলে আমরা এখানে কি কি লিখতে পারি, সমাধানগুলি হচ্ছে যেমন 4, 5, মানে x এর মান 4, y এর মান 5, 3, 1, তারপর হচ্ছে 5, 9, এছাড়াও 1, -7 আর 0, -11। দেখো 5টা আমি লিখলাম। এছাড়াও কিন্তু অসংখ্য মানে আরো অনেক হতে পারে। তাহলে বি এরটা হলো। এরপর হচ্ছে সি এরটা দেখব। প্রত্যেকটার বিস্তারিত আলোচনা হচ্ছে। বারবার বলছি, যদি তোমাদের কোথাও মনে হয় যে বুঝতে পারছি না, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে এই জায়গাগুলো বুঝতে পারছি না। ঠিক আছে, তাহলে আবারও বিস্তারিত আলোচনা করা হবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো অপশন সি, 7x + 3y = 42, আর একটা হচ্ছে 21x + 9y = 42। এক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো যেটা বলেছিলাম যে সবগুলোই যদি এখানে দেখো দুটো সমান হলে লাস্টেরটা যদি অসমান হয় তাহলে কি হবে, এটা বলেছিলাম কিন্তু। ঠিক আছে, তাহলে সমাধানযোগ্য হবে না। দেখো এখানে বলেছিলাম, এখানে যখন আমি আলোচনা করি, দেখো প্রথম দুটো সমান এবং শেষেরটা অসমান, তাহলে কি হবে, অসমাপতিত, তাহলে সমাধান থাকবে না। এক্ষেত্রে আমরা সমীকরণ করে দেখব সমাধান থাকছে কি থাকছে না। এক্ষেত্রে আমরা বুঝতে পারছি, দেখো এখানে 7/21, 3/9, তার মানে 3 × 7 = 21, মানে 1/3, এখানেও 1/3, এখানে 1/1 হচ্ছে, তাই না? প্রথমটা লিখি, 7x + 3y = 42। তাহলে 3y = আমরা লিখতে পারি 42 - 7x। ঠিক আছে, y কেও রাখতে পারি, x কেও রাখতে পারি, এটা কোনো ব্যাপার না। তারপর হচ্ছে 42, তাহলে 42 - 7x/3। তাহলে এই ক্ষেত্রে আমরা তিনটে মান লিখব x, y। তাহলে প্রথমেই আমরা ধরে নিই 0 ধরলাম, x এর মান 0, তাহলে 42/3 মানে 3 × 14 = 42। যদি x এর মান 6 ধরি, তাহলে 6 × 7 = 42, তাহলে এটা হচ্ছে 0। ঠিক আছে, এবার 3 ধরলাম, x এর মান 3, তাহলে 3 × 7 = 21, 42 থেকে 21 বাদলে 21, তাহলে 21/3 মানে হচ্ছে 7। ঠিক আছে, প্রথম সমীকরণটা তিনটে মান বের করলাম। এরপর দ্বিতীয় সমীকরণটা বা লিখতে হবে। ঠিক আছে, এরপর 21x + 9y = 42, তাহলে 9y = 42 - 21x, তাহলে y = 42 - 21x/9। এক্ষেত্রে আমরা দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে বসাচ্ছি। দেখো এক্ষেত্রে কমপক্ষে তিনটি মান আমাদের কিন্তু লাগছে। ঠিক আছে, তিনটি মান আমাদের বের করতে হবে। তিনটি মান যদি বের করতে না পারি কিন্তু হবে না। এখানে 2 ধরলাম। ঠিক আছে, এটাকে 2 ধরলাম, তাহলে 2 ধরে এটা কত, 21 × 2 = 42, তাহলে এটা হচ্ছে 0। এবার আমরা এটাকে -1 ধরি। ঠিক আছে, ধরবো -1, তাহলে -1 ধরলাম, তাহলে 21 × 21 মানে +21, তাহলে 42 আর 21 63, 7, 9, 63। এবার আমরা দেখি আরো অনেক সংখ্যাই আছে পরপর, দেখো এবার যদি আমরা এটাকে মাইনাস আছে তো 5, 63। দেখো এবার আমরা যদি 5 ধরি, 5 ধরলে কত হচ্ছে 105, 105 থেকে 42 বাদ দিলে হয় 63, মানে -63, তাহলে এটা হয়ে যাচ্ছে -7। তাহলে যখন 5 ধরলাম তখন হয়ে গেল দেখো -7। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা তিনটে মান পেয়ে গেলাম। এরপর আমরা ছক কাগজে বসাই। প্রতিটা ক্ষেত্রে বলি, এই যে ছক কাগজ আমি পেনে বসাচ্ছি, তোমরা কিন্তু পেন্সিলেই বসাবে। ঠিক আছে, কারণ পেনে এই গ্রাফগুলো করবে না, পেন্সিলে করবে। তাহলে কি হবে, এই নির্দেশ কিন্তু পেন্সিলেই আছে। যেহেতু আমি ক্লাসটি করাচ্ছি
মানে তোমাদের বুঝতে অসুবিধা হবে, হয়তো পুরো লেখাগুলো বুঝতে পারবে না, ঠিক আছে, তার জন্য কিন্তু পেনে করাচ্ছি। তাহলে এখানে এক্স এক্স ডেক্স প্রতিটা ক্ষেত্রেই তাই, প্রতিটা কিন্তু লিখবে, এটা কিন্তু ভুলে যেও না। এখানে আমি একটা জিনিস ভুলে গেছি, দেখো মূল বিন্দুটা ও, ঠিক আছে। এবার বিন্দুগুলি বসাই, তাহলে বিন্দুগুলি যা যা পেয়েছি বসাই। প্রথমটা হচ্ছে 0 14, 0 ওয়াইয়ের মান 14, তাহলে চলে গেল উপর দিকে প্লাস যেহেতু। তারপর হচ্ছে কত 6 0, তারপর কত হচ্ছে 3 7, 3 এখানে হচ্ছে 7। তাহলে তিনটে বিন্দু আমি পেয়ে গেলাম, ঠিক আছে। এই তিনটি বিন্দু পেলাম, ঠিক আছে। এই তিনটি বিন্দু আমরা, ঠিক আছে, এই তিনটি বিন্দু আমরা যখন বারবার বলছি, যখনই কোনো সরলরেখা স্থাপন করব, প্রথমেই যে তিনটি বিন্দু, সেই তিনটি বিন্দুতে কিন্তু আমি এটাকে রেখাটাকে অঙ্কন করবো, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তারপর কত 0 2, 0 2, এক্স এর মান 0, ওয়াই এর মান 2। তারপর কি বলেছে -1, তারপর 7, -1 এটা হচ্ছে 7। তারপর হচ্ছে 5 -7, 5 -7। কোথাও একটা ভুল হচ্ছে মনে হচ্ছে, ওটা হচ্ছে না, কোথাও হচ্ছে 0 2, তো হচ্ছে -1 7, 5 -7। আচ্ছা, এখানটা এক্স এর মানটা ভুল ধরেছিলাম, ঠিক আছে। এক্স এর মানটা আমাকে 2 ধরতে হবে, কারণ যেহেতু আমি ওয়াইটাকে বাঁ দিকে রেখেছি। তাহলে 21 দিয়ে 42, তাহলে 42 - 42 তার মানে হচ্ছে 0, তাহলে ওয়াই এর মানটা 0 হবে, ঠিক আছে। তাহলে 2 0, তাহলে এটা হবে 2 0 মানে এই বিন্দুটা, ঠিক আছে। তাহলে এই বিন্দুটা কিন্তু নয়, লাল কালিতে দাগ দিয়ে দিলাম, এটা একটা বিন্দু। তাহলে এই তিনটে বিন্দুকে আমরা একটা সরল রেখায় যোগ করব, দেখো। ঠিক আছে, এটা কিন্তু বসানোর সময় ঠিকঠাকভাবে বসাতে হবে। দেখো টানলাম, এটার নাম আমরা, একটা হচ্ছে এ বি এবং একটা হচ্ছে সি ডি। রেখাগুলো আমরা বসিয়ে দিই। এটা হচ্ছে 6 0, এটা হচ্ছে 3 7, এই বিন্দুটা হচ্ছে 0 14, এটা হচ্ছে -1 7, এটা হচ্ছে 2 0 এবং এই রেখাটা হচ্ছে 5 -7, ঠিক আছে। তাহলে এই যে দুটি সরলরেখা, সমীকরণের দুটি সরলরেখা এ বি ও সি ডি, এটাতে আমরা এ বি অঙ্কন করলাম এবং এটিতে সি ডি অঙ্কন করলাম। তাহলে এই সমীকরণের যে সরলরেখা দুটি উৎপন্ন হয়েছে সমীকরণের তিনটি বিন্দু দিয়ে, তাহলে এটা হচ্ছে সমাপতিত। তাহলে আমরা লিখব, যেহেতু এ বি ও সি ডি সরল রেখা দুটি সমান্তরাল বা অসমাপতিত, অর্থাৎ একটি অপর একটি নয়, ঠিক আছে। যেহেতু এ বি ও সি ডি সরলরেখা দুটি সমান্তরাল বা অসমাপতিত, সেহেতু সমীকরণ দুটি সমাধান যোগ্য নয়, ঠিক আছে, সমাধান যোগ্য নয়। আমরা যে ক্ষেত্রে বলেছিলাম, দেখো যে a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2। এখানে দেখো এটা 1/3, এক্ষেত্রে 1/3, কিন্তু এটা 1/1, তাহলে এক্ষেত্রে সমাধানযোগ্য নয়। এর পরেও আমরা এই ধরনের কিন্তু সমস্যাগুলি করব।
এবার আমরা যদি বলি যে এ বি আর সি ডি ডাইরেক্ট, তাহলে কি করবে? প্রথমে লিখবে যে এই তিনটি বিন্দু দ্বারা ছক্কাগজ স্থাপন করে আমরা এ বি, ওই তিনটি বিন্দু দ্বারা আমরা সিডি, এই দুটি সরলরেখা পেলাম যা পরস্পর সমান্তরাল। তাহলে এই সমীকরণ দুটি থেকে প্রাপ্ত যে লেখচিত্রের সরলরেখা দুটি পেলাম তারা পরস্পর সমান্তরাল, মানে এটি সমাধানযোগ্য নয়। তাহলে এখানে একটা মিস্টেক হয়েছিল, যেহেতু আমি ওয়াই বাঁ দিকে রেখেছি সেহেতু ডান দিকের এক্সট্রার মানটাকে আগে লিখব। ঠিক আছে, এরপর আমরা ডি এরটা, এখানে এই একের দাগের আর একটা সমস্যা আছে, সেটা আমরা দেখে নিই। কত কত বলেছে দেখো, এটা হচ্ছে ডি। সমীকরণ দুটি টুকে নিই। 5x প্লাস ওয়াই ইকুয়াল টু 13। তাহলে 5x সমান আমরা লিখতে পারি যে 13 মাইনাস ওয়াই, তাহলে x সমান হচ্ছে 13 মাইনাস ওয়াই বাই 5। তাহলে ওয়াইয়ের মানটাকে ধরি, ঠিক আছে, ওয়াইয়ের মানটাকে 3 ধরি। তাহলে 13 থেকে 3 বাদ মানে 10, মানে হচ্ছে 2। দেখো, এরপর আমরা 8 ধরলাম, তাহলে 13 মাইনাস 8 মানে হচ্ছে 5, মানে 5 বাই 5 মানে 1। এটাকে মাইনাস 2 ধরি, তাহলে প্লাস 2 হয়ে যাচ্ছে। তাহলে 13 আর 2 কত? 15। 15কে 5 দিয়ে ভাগ করলে হয় 3। তাহলে এ বি একটা সরল রেখা আমরা স্থাপন করব ছক্কাগজে। ঠিক আছে, এরপর 2 নম্বর। 2 নম্বরটা কি আছে? 5x প্লাস 5y ইকুয়াল টু 12, 12। তাহলে 5x সমান 12 মাইনাস 5y, তাহলে x সমান কত হবে? 12 মাইনাস 5y বাই 5। এক্ষেত্রেও তাই, কমপক্ষে 3টে মান আমার প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ধরতেই হবে, নাহলে সরলরেখা অঙ্কন করা সম্ভব নয়। তাহলে প্রথমে যেটা আমরা করি, এখানে দেখো কি কি মান আমরা ধরবো। যদি 0 ধরি হচ্ছে না, যদি 5-এর গুণিতক আছে, আবার এখানে 12 আছে, ঠিক আছে, যেহেতু 5 দিয়েই প্রত্যেকটা ভাগ হবে সেহেতু এখানে 12 আছে। এবার এমন কোনো সংখ্যা দ্বারা কিন্তু আমরা সংখ্যা যাই করি এখানে কিন্তু পূর্ণ সংখ্যা পাবো না, তাই প্রথমেই আমরা এটাকে 0 ধরি। ঠিক আছে, 0 ধরলে এটা কত পাবো? 12 বাই 5। সরি, ওয়াইয়ের মানটা 0 ধরলাম, ওয়াইয়ের মানটা 0, তাহলে এটা হচ্ছে 12 বাই 5। এবার যদি আমরা ওয়াইয়ের মানটাকে যদি আমরা 1 ধরি, ওয়াইয়ের মানটা যদি 1 ধরি, ঠিক আছে, তাহলে 1 ধরলে এটা কত হচ্ছে? 1 ধরলে এটা 5 বাদ হচ্ছে, মানে 7 বাই 5। এক্স এর মান 7 বাই 5। আবার যদি আমরা 2 ধরি, 5 দিয়ে 10, তাহলে হচ্ছে 2 বাই 5। তাহলে 12 বাই 5, 7 বাই 5, 2 বাই 5, এটা কিন্তু 0 ধরেছি। ঠিক আছে, এবার আমাদের এগুলো ভেঙে দেখে নিতে হবে। কেন ভেঙে দেখব বলছি, দেখো, এটা 12 বাই 5, এটা হচ্ছে 7 বাই 5, এটা হচ্ছে 2 বাই 5। এটা যদি ভাঙি তাহলে আমাদের দেখো 5 দিয়ে 10, 4 5 20, মানে 2.5। এটা যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে 1, তারপর কত হচ্ছে 2 0, মানে 4 5 20, এক্ষেত্রে 1.4। আর একটা যদি আমরা ভাঙি, এটা 0 দশমিক দিয়ে একটা 0 নিলাম, 4 5 20, তাহলে 0.4। এবার আমরা এগুলোকে কিভাবে গ্রাফ কাগজে বা ছক কাগজে বসাবো সেটা আমাদের জানতে হবে। দেখো, একটা তো পূর্ণ সংখ্যা পেয়ে গেছি, এখানে কিন্তু দশমিকের সংখ্যা পেলাম। এই ধরনের যখন গ্রাফ থাকবে, আমরা প্রত্যেকটি ছক কাগজের প্রত্যেকটি ঘরকে আমরা কি করি? ধরে নিই। এখানে আমরা এইভাবে যদি অঙ্কন করি, দেখো, এটাকে আমাদের প্রত্যেকটা ছক কাগজ, আমরা যেমন 1 ঘর সমান 1 ধরছিলাম, এখানে কিন্তু এটাকে আমার ধরে নিতে হবে। যদি না ধরি তাহলে আমরা কিন্তু এই সমস্যার সমাধানটা করতে পারবো না। ঠিক আছে, দেখো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এখানে হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, এবং এটা হচ্ছে ওয়াই ড্যাশ। ঠিক আছে, এসে পরস্পর ছেদ করছে ও বিন্দুতে। ঠিক আছে, এবার এই ধরনের সমাধানের ক্ষেত্রে আমরা কি করবো? দেখো, প্রথমে যেটা বলেছিলাম এই মানটা কিন্তু আমরা খুব সহজে বসাচ্ছি। এবার আমরা এটাকে 0 ধরলে এটাকে 1 ধরবো, এটাকে 2 ধরবো, এটাকে যদি 3 ধরি, এটাকে যদি 4 ধরি, এটাকে 5 ধরি, এটাকে 6 ধরি। ঠিক একই রকম ভাবে এটাকেও 1 ধরবো, তাহলে এটাকে 2 ধরবো, এটাকে 3, এটাকে 4, এটা 5। তোমরা যদি বুঝতে পারো তার জন্য আমি কিন্তু লিখে দিলাম। তাহলে
ছক কাগজের প্রতিটি ঘরকে আমরা কিন্তু 0.2 ধরছি, ঠিক আছে, এই এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর। প্রতিটি ঘর যদি 0.2 ধরি তাহলে 5টা ঘর, মানে 5 দিয়ে 10, দেখো 0.2 করে যদি 5টা ঘর হয় তাহলে হয় 1.0। তাহলে 2 এ যখন যাব তাহলে আমরা 0.2 ইন্টু 10, তার মানে হচ্ছে 2। দেখো হচ্ছে, ঠিক এভাবে আমরা ভাগ করলাম। কেন? এখানে আমাদের সংখ্যাগুলো দেখো দশমিকের সংখ্যা আছে, তাই না? এটা ঠিকঠাক ভাবে বসানোর জন্য। তাহলে প্রথমেই আমার এখানে কত আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি হচ্ছে, 8 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা 8 মানে এখানে হবে আমাদের 6, এটা হবে আমাদের 7 এবং এটা হবে আমাদের 8। তাহলে এই ক্ষেত্রে আমরা y অক্ষটা এখানে না লিখে আমরা উপরে লিখব। এই ক্ষেত্রে দেখবে এটা হচ্ছে y অক্ষ ধরো, ঠিক আছে, ওই বিন্দুটাকেই ধরে নিলাম। এবার আমরা প্রথমে ছক দেবো। প্রথমে 2 3, এদিকে হচ্ছে 2, এদিকে হচ্ছে 3, ঠিক আছে। তারপরটা কত হচ্ছে 1 8, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 8। এরপরেরটা কি আছে, এরপরেরটা আছে দেখো 3 -2, দেখো তারপরটা কত আছে 3 -2, তাহলে এদিকে হচ্ছে 3 এবং এদিকে হচ্ছে -2। এই তিনটি বিন্দু পেলাম। এই তিনটি বিন্দুকে আমরা একটা সরলরেখাতে, দেখো সবগুলো যদিও এতে দেখানো সম্ভব হচ্ছে না, আমরা দাগটা টেনে নিই, তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো একটা সরলরেখা আমি কিন্তু অঙ্কন করেছি 3টি রেখা দ্বারা। প্রতিটা রেখায় যে প্রতিটা বিন্দু বলেছে, প্রতিটা বিন্দু দ্বারা আমরা অঙ্কন করবো। এটা কত হচ্ছে 3, -2, এটা হচ্ছে 1 8, একটা হচ্ছে 2 3, 2 3 এবং এটা হচ্ছে 1 8, ঠিক আছে। এবার আরো 3টে বিন্দু আছে। প্রথমে এটা কত 12/5, মানে x এর মান কত হচ্ছে 2.4। তাহলে 2.4, দেখো এখানে হচ্ছে 2.4 মানে হচ্ছে 0.4, তাহলে 2 2 করে আমরা কত 0.2 ধরেছি, মানে এই দুটো ঘর হচ্ছে। তারপর উপর দিকে কত যাচ্ছে, দেখো y এর মানটা কত আছে, y এর মানটা হচ্ছে 0, তাহলে 2.4 মানে হলো এই পয়েন্টটা। প্রতিটা ঘর হচ্ছে 0.2, আমি পরে লিখে দিচ্ছি। তাহলে তারপর এটা কত, তারপর এটা হচ্ছে x এর মান হচ্ছে 1.4, তাহলে 1.4 এখানে হচ্ছে। তারপর y এর মানটা হচ্ছে 1, তাহলে 1.4 থেকে 1, মানে এই বিন্দুটা। এরপর তৃতীয় নম্বর যে বিন্দুটা হচ্ছে সেটা হচ্ছে 0.4, তার সঙ্গে 2, 0.4 এবং, তাহলে 0.4 মানে এখান থেকে আমরা 2 ঘর নিয়ে নেব, তাহলে 0.4, 0.4 এর সঙ্গে কত, এখানে হচ্ছে y এর মানটা হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 2। এবার আমরা এটাকেও অঙ্কন করে নিই। তাহলে এটাকেও দেখো আমরা অঙ্কন করে নিলাম, এটাকেও অঙ্কন করে নিলাম, ঠিক আছে। তাহলে এটার আমরা নাম দিই, এটা হলো এ বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এখানেও 3টে বিন্দু, ঠিক আছে। বিন্দু 3টি কি কি, প্রথমে যে বিন্দু 3টি সেটি এখানে আমরা লিখি যে একটা হচ্ছে 0.4, 2, ঠিক আছে। এই বিন্দুটা কত হচ্ছে, এই বিন্দুটা হচ্ছে 1.4, 1, বা যে এই সংখ্যাগুলো আছে সেগুলো আমরা লিখতে পারি, এগুলোকেও লিখে দিই 12/5, 7/5, এগুলোকেও লিখতে পারি। আর একটা কত হচ্ছে, আর একটা হচ্ছে যে 2.4, 2, এই বিন্দুটা হচ্ছে 2.4, 0, তাহলে পরস্পর কিন্তু এই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। বিন্দুটা কত, বিন্দুটা হচ্ছে দেখো, তাহলে একটা বিন্দুতে কিন্তু ছেদ করলো, তাই তো, একটা বিন্দু ছেদ করেছে। বিন্দুটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে 2.6, 3 ঘর, তোমরা 2.6, 2.6 এর সঙ্গে 2.6 এর সঙ্গে এখানে নামছে কত 0.4, 2.6 মাইনাস 0.4। তাহলে আমরা যদি লিখি, প্রথমে হচ্ছে সমীকরণ দুটি সমাধানযোগ্য, সমীকরণ দুটি সমাধানযোগ্য, এটা আমার 1 নম্বর অ্যান্সার হয়ে গেল। এবার পরস্পর ছেদ করেছে, একটা বিন্দুতে ছেদ করছে, ছেদ বিন্দুর স্থানাঙ্কটা, ছেদ বিন্দুর স্থানাঙ্ক
ছেদবিন্দুর স্থানাঙ্কটা কত হলো? ছেদবিন্দুর স্থানাঙ্কটা হলো 2.6, 0.4। তার মানে আমরা বলতে পারি যেটা হচ্ছে 2/6/10 আর একটা হচ্ছে 4/10। তার মানে 2/3/5, একটা হচ্ছে 2/5। ঠিক আছে, তাহলে 13/5 ও 2/5। ঠিক আছে, তাহলে এক্স এর মান হচ্ছে 13/5 এবং ওয়াই এর মান হচ্ছে 2/5। দুটো দেখো, এই ক্ষেত্রে আমরা একটা কথা বলি যে এটা হচ্ছে এই 0.4টা কিন্তু মাইনাস। ঠিক আছে, 0.4টা হচ্ছে মাইনাস, তাহলে এগুলো সবগুলোতেই আমরা কি করব? মাইনাসটাকে ইউজ করব। তাহলে এটা হচ্ছে মাইনাস, তাহলে একটা হচ্ছে 13/5 এবং একটা হচ্ছে -2/5। দুটো সমাধান কিন্তু আমরা পেয়েছি। তাহলে এই ক্ষেত্রে যেহেতু একটা বিন্দুতে ছেদ করছে, ছেদবিন্দু স্থানাঙ্ক পেলাম। বারবার বলছি এই ক্ষেত্রে এটা একটা কিন্তু বুঝে নেবে যে প্রতিটি ছক কাগজের প্রতিটি বর্গক্ষেত্র ঘর সমান হচ্ছে 0.2। ঠিক আছে, এটা লিখে নিই যে ছক কাগজের প্রতিটি বর্গাকার ঘর ইকুয়াল টু 0.2 একক। ঠিক আছে, সেটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটো বরাবর, এক্স ও ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, তাহলে এই যে একের অর্থাৎ কোষে দেখি 5.2 এর একের যে 4টি সমস্যা ছিল, এক্ষেত্রে দেখবে এই সমস্যাটির সমাধান কিন্তু সব জায়গাতে করা নেই। তাই বারবার বলছি এই সমস্যাটি ভালো করে করো, বোঝার চেষ্টা করো। কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাও। এই 4টি সমস্যার সমাধান করলাম, এছাড়াও পূর্বে আমরা ক্লাসগুলি করিয়েছি। তোমাদের কোথাও অসুবিধা হলে আমাদের জানাবে এবং আমরা এগুলি আবার তোমাদের ক্লাস করিয়ে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস অর্থাৎ পার্ট 2 নিয়ে খুব শীঘ্রই হাজির হব। তখন পর্যন্ত সকলকেই ধন্যবাদ।